আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? জি আছি স্যার আমরা ইনশাআল্লাহ ভালো আছি। দেখলাম যে আপনি অনেকক্ষণ ধরে এই এলাকায় ঘোরাঘুরি করছেন, এই বেহুলা লক্ষিন্দারের বাসরঘর। জি তো আমরা একটু জানতে চাচ্ছি যে এই বেহুলা লক্ষিন্দারে কেমন লাগলো, কেমন অনুভূতি আপনার একটু জনগণের সামনে যদি একটু বলতেন। না, বেহুলা লক্ষীন্দরের আগে তো ইতিহাস পড়েছি। হিন্দু সম্প্রদায়ের ঐতিহাসিক যে বেহুলা লক্ষীন্দরের যে গল্প আছে হিন্দু সম্প্রদায়ের, সেই বেহুলার বাসর ঘরকে দেখার অনেক আগ্রহ ছিল। তো সময় শুক্রবার, অফিস ছুটি থাকে, এই কারণে এলাম। এসে ভালো লাগলো। আর এখানে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে আজকে দেখলাম যে 20 থেকে 25টা ডিস্ট্রিক্টের লোক এখানে ঘুরতে এসেছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যে বাংলাদেশের 2500 বছরের প্রাচীন নগরী, তারা এই নগরীতে এসে শহরও দেখেছে এবং ঐতিহাসিক এখানে পাশে মহাস্থানগড় আছে, বেহুলা লক্ষীন্দরের এই বাসরঘর যেটা গোকুল মেদ বলা হয় সেটাও দেখেছে। তারাও খুব আবেগ আপ্লুত হয়েছে যে মানে তারা খুব আনন্দিত, দেখে খুব আনন্দিত। হ্যাঁ, আনন্দিত তারা। আচ্ছা আচ্ছা। এবং তারা বারবার আসবে, সেটা বলতেছে যে সময় করে, এখন একটু গরম চলতেছে, যে আবারও আসবে তারা ঘুরতে, দেখে এই ইতিহাসকে কাছে পেয়ে তারা আবেগপ্রবল হয়ে গেছে। জি আচ্ছা স্যার, তাহলে এখানে যদি আমাদের কোনো দর্শনার্থী আসে তাহলে কিভাবে লোকেশনে আসবে একটু যদি জনগণের সামনে বলতেন। এটা যারা ঢাকা থেকে আসবে, ঢাকা থেকে বগুড়া, নওগাঁর জি এসি বাসও পাওয়া যায়, নন এসি বাস পাওয়া যায়। জি আর কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেন আছে, রংপুর এক্সপ্রেস, জি লালমনি এক্সপ্রেস, বগুড়াতে আসা যায়। অনলাইনে টিকিট কেটে আসা যায় এবং বগুড়াতে এসে, এটা মোটামুটি বেহুলা লক্ষীন্দরের বাসরঘরটা রংপুর বগুড়া মহাসড়কের পাশেই, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাগোপাড়া পার হয়ে গোকুল মেদের পাশেই। এখানে এলেই হয়তো সিএনজি বা অটো 10 টাকা ভাড়া নেবে, ওনারা এখানে বললে এখানে নিয়ে আসবে। তো কাছেই, সময় বেশি লাগে না, কম সময়। এখন ঢাকা টু বগুড়া তো বেশি সময় লাগে আচ্ছা না, আচ্ছা আচ্ছা। 4-5 ঘন্টার মধ্যে আসা যায়। জি যে কেউ যে কোনো সময় আসতে পারে আর কি। আর ভালো লেগেছে। আমরা আবারও আসব ইতিহাসকে জানার জন্যে, এবং আমরাও ইতিহাসকে জানাবো। ইতিহাস, যারা আজকে যে মোবাইলে গেম খেলে তাদের মস্তিষ্ক দুর্বল হয়ে গেছে। জি স্যার। ইতিহাস জানার জন্য শুক্র শনিবার ছুটির দিন বাচ্চা ফ্যামিলি নিয়ে ঐতিহাসিক জায়গায় ঘুরতে আসতে হয়। জি স্যার। জি তাহলে আপনার জ্ঞান সমৃদ্ধ হবে, মস্তিষ্ক ভালো থাকবে। জি স্যার। সুজাক, আপনার সঙ্গে পরিচয় হয়ে ভালো আমার লাগলো। খুব ভালো লাগলো যে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই কোথাও ঠিক না আছে। কোথাও দেখা হবে। জি ঐতিহাসিক স্থানে ঘুরতে, যে আমি ঘুরি, জি আচ্ছা। ঐতিহাসিক স্থানে ঘুরতে গেলে হয়তো আপনিও গেছেন, দেখা হবে, জি আবারও দেখা হবে। জি আবার দেখা হবে। আজকের থ্যাংক মতো ইউ ভেরি মাচ।